কি অপূর্ব, কি অপূর্ব। ঘুরে 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 ওটা শুরু। ফাইনালি আশা করছি টপ পর্যন্ত আজকে যেতে পারবো যদি স্লো। কি কথা, মাউন্টেনটা দেখতে পাচ্ছি না, একটু মন খারাপ করছে। তাতে দুঃখ নেই, ঈশা সবুজ। একা কোথায় উঠছিলিস বাবা? সিনিক বিউটিটা একবার দেখো, গাছের কোনো পাতা নেই, শুধু চুলা চলে এসছি। মানে মেনলি এটা টি গার্ডেন। ভিউটা দেখো। মোমোস, পাহাড়ে এসে মোমো না খেলে হয়? আমাদের আজকের হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন থালি। কি দারুণ, এগুলো দেখো আমার দেখেই পছন্দ হচ্ছে। বিশেষ করে এই শুধু ফোনেই দেখতাম, গেলে ফোন হচ্ছে। বাবা কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। বউগুলো সাইজ দেখলো না, মনে হচ্ছে ছোট এত স্ল্যাং শুয়ে আছে। বাবু, তোর বাবু কই? তুমি বহরু থেকে বাবুটা টেনে আনলে, ঠিক আছে? বাবু একা একা ঘুমাচ্ছ, তুমি কই লেপের ভেতর ঘুমাচ্ছ? কই আজকে তো বাবুর খোঁজ নাওনি? উঠবে তো, উঠবে তো। পাহাড়, জানলা খুললেই পাহাড়। আরে জানলা খুললেই পাহাড়, তাড়াতাড়ি চলো পাহাড় দেখবো। এই বাবু করিসনি, চল ঘুরতে যাবার ট্রেন চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আপাতত আজকে আমাদের দার্জিলিং এর ডে 2। চান সারা হয়ে গেছে, এখন ঘুরতে যাচ্ছে 6:30। শ্যাম্পু করে নিয়েছি এই ঠান্ডার মধ্যেও। আজকে একটু তাড়াতাড়ি বেরোবার প্ল্যান আছে। 8টায় আমাদের গাড়ি আসবে আমাদের ঘুরতে নিয়ে সাইড সিনের জন্য। ও ঠান্ডা লাগছে এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। এখন ঘুরতে বাজে পুরো 8টা, বেরিয়ে গেছি সাইড সিনের জন্য। তবে আমাদের হোটেলটা না পুরো ম্যালের কাছে, এখান থেকে জাস্ট 1 মিনিট হাঁটলেই ম্যাল। ভাল লাগছে বেশ, কিন্তু স্লো করে বাবু ছাড়া যাবে না। এই হচ্ছে আমার আজকের আউটফিট। চলো বেরোনো যাক। জোরে চলো, বড় তোমার বড়। দারুণ লাগছে, দারুণ। শুধু দেখো মাউন্টেন ভিউয়ের হোটেল নিতে আমাদের এখান থেকে পার্সোনালি বারণ করেছে। দেখাচ্ছি, মাউন্টেনের কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। জাস্ট একবার দেখো, এই হচ্ছে বর্তমান মাউন্টেনের অবস্থা। চলো বেরোনো যাক। ব্রেকফাস্ট করতে, আজ ব্রেকফাস্ট হচ্ছে দার্জিলিং এর আলু পরোটা আর একটু চাটনি। ম্যাল দা ম্যাল, উফ দারুন। এটা ছুটে নে, ছোট ছোট, কেউ কিচ্ছু বলবো না। কতগুলো পায়রা, ও মাম্মার সাথে যেতে হবে। ধরো 8টায় গাড়ি আসার কথা ছিল, 8:30 হয়ে গিয়েছে। ম্যালটাকে আসতে বলছি, এত ভালো লেগেছে। ম্যাল রোড, ম্যাল মার্কেট, বড় মস্তান, বড় মস্তান যাচ্ছে। আমরা গেছিলাম বাতাসিয়া লুপ, যেটা একদম আমার হোটেলের কাছেই ছিল। কি মিষ্টি ফুলগুলো, কি অপূর্ব দেখতে। দারুণ দারুণ, বাতাসিয়া লুপটা দারুণ। হ্যাঁ না, এখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা। সব এই দোকানপাট বসিয়ে দিয়েছে, আগে এগুলো সব চেয়ার।
দার্জিলিং এ সাইট সিন করতে গেলে না ঘুম স্টেশনের সামন দিয়েই যেতে হয়, তাই কালকে রাতেও দেখেছি আজ দেখেছি, শুধু পার্থক্যটা সময়। কালকে কি সুন্দর কুয়াশায় ঢাকা ছিল, আজকে দেখো একদম পরিষ্কার ক্লিয়ার আকাশ, কি সুন্দর লাগছে না? পাহাড়ি রাস্তাগুলোর না আলাদাই একটা সৌন্দর্য আছে, যে পথে যেভাবেই বাঁকুক না কেন তার নিজের সৌন্দর্যে সে চুপ করে দাঁড়িয়ে আছে। এত ভালো লাগছিল যে চোখটা কোন দিকে সরাবো বুঝে পাচ্ছিলাম না। তারপরেই আমরা চলে গেছিলাম লামাহাটায় ইকো, তারপরে আমরা আসছি এবারে লামহাটা পাইন ফরেস্ট। উফ কি অপূর্ব লাগছে। কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। ঘুরে 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 ওটা শুরু। ফাইনালি আশা করছি টপ পর্যন্ত আজকে যেতে পারবো, যদি শ্লোক আমাদের সাথে দেয়, নাহলে ও এখন থেকে শুরু হয়ে গেছে কোলে নাও, কোলে নাও, কোলে নাও, কোলে নাও। কি অপূর্ব, সত্যি কি অপূর্ব। এই পাহাড়ি ফুলগুলো কত না বলা কথা বলে দেয়, কি অপূর্ব লাগছে বিশ্বাস করো। চারিদিকে শুধু গ্রিন গ্রিন আর গ্রিন, আর মাঝখানে মিষ্টি মিষ্টি পাখির আওয়াজ, ঝিঝি পোকার ডাক। ওখানে মনে হচ্ছে হ্যাভেন, দিস ইজ কল হ্যাভেন। যে লাইফে বা যে শিডিউলে থাকে সেই তুলনায় এটা হ্যাভেন। সত্যি কথা, মাউন্টেনটা দেখতে পাচ্ছি না, একটু মন খারাপ করছে, তাতে দুঃখ নেই। ভীষণ সবুজ। লামহাটাটা বিশ্বাস করো ভীষণ ভালো। কালকে বৃষ্টি হচ্ছিল বলে না সত্যি যখন লেফট সাইড যেতে পারিনি খুব মন খারাপ করছিল যে ফাইনালি এটা আসতে পারবো না, এই ফাইন ফরেস্টে 2-4টে ফটো তুলতে পারবো না। কিন্তু ফাইনালি মনের দুঃখ কষ্ট সব মিটে গেছে। পারবে ছেলেকে নিয়ে? বাবা হেঁটে 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 যাচ্ছে, আমার ইচ্ছা আছে আমি এই পথ দিয়ে যাব, দেখা যাক কি হয়। ওটাই উঠছি, পারবো না, ওটার কিছু নেই, যেহেতু ছেলেটাকে নিয়ে রিস্ক হয়ে যাচ্ছে। ছেলেটা বাবার সাথে যা, আমি এবার দিয়ে ধীরে 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 উঠে। সত্যি কথা বলো শান্তি লাগছে, বিশাল 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 শান্তি হচ্ছে। একবার দেখো, চলো স্লো হাঁটো, হাঁটো হাঁটো হাঁটো, ছুটবে না ছুটবে না। আমার ডন যাচ্ছে, ভালোই কষ্ট হচ্ছে, মানে ভালোই কষ্ট হচ্ছে। টু মাচ টাফ লাগছে। শ্লোককে নিয়ে 700 ফিট ওপরে সত্যি উঠতে পারছি না, 60% কাছে নেমে যাচ্ছি। সবাই বললো ওপরে জল নেই, কিছু নেই, জল শুকিয়ে গেছে, তাই ব্যাক করছি, আর হাঁটতে পারছি না। এই ঘাড়ে লাগবে, ওর ঘাড় উল্টো দিকে দিচ্ছে। আস্তে, পড়ে যেও না, সবকিছু বেটার, শুধু পড়ে যেও না বাবা। হিরো হিরো। ওটা কোথায় উঠেছো? একা কোথায় উঠছিলিস বাবা? খুব সাহস বেড়েছে, পাগল হয়ে যাচ্ছি আমি। চল চল। ও বাবা, কি দারুণ মেঘ করেছে, ফের মেঘের রাজ্যে আমরা। ওরা নেমে গেছে, আমি এখনো নামতে পারিনি, ভাবো। অনেকটা পথ বাঁচা গেল, বুঝলে, অনেকটা পথ বেঁচে গেলাম, অনেকটা। এদিকের ভিউটাও দারুণ,
কিন্তু এদিকের ভিউ আর আমি যেতে চাচ্ছি না, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আমার আর একটা স্পট বাকি আজকে। কত বড় ধুতরা দেখো, আমি কোনো দিন এত বড় ধুতরা গাছ দেখিনি। ধুতরা ফলও হয়েছে, দারুণ 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 দারুণ। চলো, লামাটা সাইট সিন শেষ, কমপ্লিট। এখানে তুমি যতক্ষণ নিচে থাকতে পারবে, তবে তোমাদের গাড়ির যে পার্কিং এটা নিয়ে আসছো, সেই গাড়িটাই 1 ঘন্টা টাইম দেয় যে এটা পুরো ঘুরে দেখার জন্য। নাহলে গাড়ি পার্কিংয়ের চার্জটা আবার 1 ঘন্টার জন্য এক্সট্রা এক্সটেন্ডেড হবে। ভালো, পাইন ফরেস্টটা পুরোটাও যাওয়া যায় 1 ঘন্টার। এবার ফটো ভিডিও তুলতে গেলে তো সেখানে টাইম যাবে, তাই জন্য আর ওপরে গেলাম না। যা ঘুরেছি অনেক ভালো লাগছে, বিশাল 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 ভালো লাগছে, বিশাল ভালো লাগছে সত্যি। এই জায়গাটা ভালো, খুব সুন্দর একটা ভিউ। সিনিক বিউটিটা একবার দেখো, গাছের কোনো পাতা নেই, শুধু গোলাপি ফুল। উফ, এই লামহাটার গাড়ি পার্কিং এর এখানে আছে, আসলে অবশ্যই দেখো। আর ধুতরো ফুলগুলো দেখো, ওয়াও, ঠান্ডা। চুলা চলে এসছি, মানে মেইনলি এটা টি গার্ডেন। ভিউটা দেখো, ভিউটা দেখো, শুধু সিনিক বিউটিটা দেখো। শুধু যত দূর যাবে চা বাগান, চা বাগান, চা বাগান, চা বাগান। দারুণ ভিউটা, দারুণ দারুণ দারুণ। আজকে সত্যি আমাদের ব্যাড লাগ, আমরা কোনো মাউন্টেনই দেখতে পাচ্ছি না আজকে। বস তো বস, এখানে চা বাগান বস, মুখ তো দেখো। বাবালে, ছেলে বড্ড বিরক্ত। হ্যাঁ, গাছের চশমা পরা, এত থাকতেও গাছের চশমা পরা। দেখো, নতুন স্টাইল, নতুন স্টাইল। আমি চশমা পরে দিচ্ছি গাছের, দে পরে নেয় না। চশমা পরে, তাহলে মামার চশমা পরে নি, দেখে মামার চশমা পরে। হ্যাঁ, হ্যালো, 2020 সব এমএ করা। আচ্ছা, কি 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 কেসটা হচ্ছে দেখো বলি। আমার চশমা স্লোক পড়েছে, এবার স্লোকের চশমাটা আমাকে পড়তে হবে। আচ্ছা দাও, উল্টে দাও দাও, হো গয়া। একটু দেখো, ফটো তুলি, চলো। ভালো লাগছে না? দাও বাবু, দাও বাবু, দাও। আবার রেখেও দেবে, মানে বাবু আজকে চশমা পরাতে এসেছে। বড় বড়, আচ্ছা পড়ো। এইবারে তাকাও। 3 চূড়াটা হয়ে গেল, ওপরে অর্কিড গার্ডেন, ওটা আর যাবো না, ভীষণ খিদে পেয়েছে। 1টা মতো বাজে। এখন অর্কিড গার্ডেন গিয়ে ব্যাক করে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আর খাবো না। এই অর্কিড গার্ডেন যাবো না, এখন কিছু খেয়ে দেনি। যদি এখানে কিছু খেয়ে নি তাহলে যাবো, নাহলে আর যাবো না। কি সুন্দর ঠান্ডা হাওয়া। মোমোস, পাহাড়ে এসে মোমো না খেলে হয়? ভিউটা সত্যি দারুণ, ঠান্ডা লাগছে আর একজনে। চলো, যখন থেকে দার্জিলিংয়ে ঢুকেছি না, তখন থেকে অপেক্ষা করে আছি কখন টয় ট্রেনটা দেখবো। চারিদিকে টয় ট্রেনের লাইন, কিন্তু একদম আর টয় ট্রেন দেখতে পাচ্ছি না। কপালটা আজকে সহায় হলো, ফেরার পথে দেখলাম পাশ দিয়ে একটা টয় ট্রেন যাচ্ছে। এটা টয় ট্রেন না, এটাকে বলে জয় রাইড। এটা তোমাকে ঘুম স্টেশন থেকে ছাড়ছে, বাতাসিয়া লুপ ঘুরিয়ে আবার তোমাকে ঘুম স্টেশনে নামিয়ে দেবে। আর যেটা অরিজিনাল টয় ট্রেন, মানে তোমার দার্জিলিং স্টেশন থেকে জলপাইগুড়ি পর্যন্ত আসে, না শিলিগুড়ি পর্যন্ত আসে, সেটা না সত্যি দেখা পায়নি। আমাদের আগে সাইড সিন করে চলে এলাম, সবে বাজে দুপুর 2:24। মার্কেটে বিকেলে আসবো, কারণ দুপুরে লাঞ্চটা করা হয়নি, শুধু মোমো খেয়েছি। এখন হোটেলে যাই।
দুপুর 2:30 বাজে, এখনো ক্লিয়ার নয়, এখনো কোনো ভিউ ক্লিয়ার নয়, যেই কি সেই ঘোলা ফ্রগি হয়ে আছে। আজকে আর হোটেলে খেতে যাইনি, আজকে বাইরে থেকে খেয়ে নেবো, কারণ অলরেডি 2:30 বাজে। হোটেলে বলে বসলি যে আমরা দুপুরে লাঞ্চ করতে পারি, থাকবে কি থাকবে না, আবার হোটেলে যাও এতটা ব্যাক করো বাবা, তার থেকে এখানে খেয়ে নেওয়াটা বেটার হবে। আর সামনে হোটেল এই রে, কে উঠেছে রে, কে উঠেছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের আজকের হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন থালি। এসে রেডি হয়েছি, আর মাঝখানে ব্লগ করিনি, খুব টায়ার্ড লাগছিল। আবার এসে ব্যাগ গোছাতে হবে, আজকের আবার আমাদের এই হোটেল ছাড়ার কথা আছে। এসে পরে সব বলছি, এখন আপাতত বেরোই, ম্যাল রোডে যাবো কেনাকাটা করতে। বেরোলাম, ম্যাল রোডে যাব, সবার জন্য কিছু কুচখাচ কেনাকাটা করব। আবার তাড়াতাড়ি ফিরতে হবে, কালকে আমার হোটেল চেঞ্জের ব্যাপার আছে, মাঝখানে অনেক কিছু ঘুরলো, এসে শেয়ার করছি। আর শ্লোক মনে হয় কোল ছাড়া আর নড়বে না, সব কিছুতেই কোল কোল আর কোল। अभी पर मैल पर हो, इसके बाद मेरा हमारा उफ बाबा ये माथा খারাপ হয়ে যাচ্ছে সারাদিন হিন্দি বলে বলে। আপাতত মেলে আছি, এরপর যাবো মহাকাল মার্কেট, ওখান থেকে কেনাকাটা করব। কারণ আমাদের যে ড্রাইভার উনি আমাদের সাজেস্ট করলো যে মহাকাল মার্কেটটা বেস্ট ফর মার্কেটিং। উফ কি ঠান্ডা এখানে, আমার টুপি কিনতে হবে আগে। উফ কি দারুণ, এগুলো দেখো, আমার দেখেই পছন্দ হচ্ছে, বিশেষ করে এই শিপটা, ছোট্ট শিপটা। শ্লোকের বার বললাম নি, বললাম না এইসব নিতে হবে না। ভীষণ ঠান্ডা লাগছে আজকে, ভীষণ ভীষণ মানে ভীষণ। ও কি ঠান্ডা, শুধু ফোনেই দেখতাম মেলে ঝড় হচ্ছে। উফ বাবা, কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। এই টুপি টুপি আমি দিচ্ছি, আমি দিচ্ছি। মেল মার্কেটটা ট্রান্সফার হয়ে গেছে এই ভবনটা, কি অপূর্ব দেখো, মা সরস্বতী, অপূর্ব অপূর্ব। सब बुना हुआ है तो मीटर में अक्सर होगा, हमने कहीं देखे कम रेट में दिया কি হয়েছে কি ব্যাগ নেবে, এই যে কোন ব্যাগটা নিব, কোন ব্যাগটা নিব? এইটা এইটা এইটা। মেল মার্কেটটা এখানে নেই সেটা সত্যি আমরা জানতাম না, এখন সেটা হয়ে গেছে ভানু ভবনে, অনেক দূর, মানে যেখান থেকে আমরা, মানে আমাদের যে গাড়ির দাদা যে আমাদের পিক করে ঠিক সেইখানে। আর কিনেছি এই এক পাল জিনিস কিনেছি, এখন এগুলো গোছাতে হবে, অনেক অনেক কাজ আছে। মেনলি আমাদের প্ল্যান ছিল যে স্যাটারডে আমরা এখান থেকে গ্যাংটক চলে যাব, গিয়ে আমরা ইস্ট সিকিমটা করবো, মানে নাথুল্লা, ছাঙ্গু আর বাবা মন্দির করে আমরা বেরিয়ে যাব। কিন্তু এই দুদিনে দেখলাম শ্লোকের অল্টিটিউডের প্রবলেম হচ্ছে, বমি করছে, আর বমি করেছে বলে আজকে ওখানে নতুন সোয়েটার কেনা হলো। আর তারপরে ওর মাথা যন্ত্রণা করছে হাই অল্টিটিউডে। আমরা আর কোনো রিস্ক নেবো না, আমাদের টেনশনও ছিল যে শ্লোক ওটা যেতে পারবে কিনা, যাই হোক ওটা স্কিপ করছি। আমাদের ট্রেনের টিকিট নেই, আমাদের ট্রেনের টিকিট বুধবার সকাল 6:35। কি করবো এতদিন দার্জিলিং আমরা কিছু বুঝতে পারছি না। সবাই আজকের শুক্রবার, শনি রবি সোম মঙ্গল, এখনো 4 দিন দার্জিলিং আমরা কি করব, দেখি কি করি। তবে আমাদের যে হোটেল ছাড়তে হবে, কারণ এই হোটেলটা 2 দিনের জন্য নেওয়া, হোটেল ছেড়ে আমরা ওই হোটেলেরই অন্য রুমে চলে যাবো, কারণ ওই রুম অলরেডি বুক ছিল, আমাদের প্রথম থেকে 2 দিনের জন্য বুক করা ছিল। এখন কি আমাদের সেগুলো গোছাতে হবে। আজকে ঠিক আমরা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা স্টল কিনেছি। একটা মাফলার, ওটা তো আমি আমার জন্য কিনেছি, আমার মাথায় ব্যান্ড নেই। এই একটা সোয়েটার, 2টো লোক আছে যে সোয়েটারটা পরে আছে, এটা নতুন কিনতে হলো। আমি 2টো সোয়েটার এনেছিলাম, 2টোতেই না শ্লোক বমি করেছে। ওগুলো তো এখানে কাচা যাচ্ছে না, কাচলে টিস্যুতে পোষা গেছে, কিন্তু ধুলো তো শুকোচ্ছে না। ওই একটা কিনেছি, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। কালকে একটা সোয়েটার পরবে সবুজ রঙের, ওটা এত পছন্দ হয়েছে কি বলবো। যাই হোক, আমি এবারে সব এইগুলো বার করার একটাই কারণ, ছাড় বাবার জন্য একটা জ্যাকেট কিনেছি।
সে যাই হোক, আমার আজকে কালকে সকালে রুম ছেড়ে দিতে হবে। তো এখন সব গোছগাছ করে আমার রেডি করে রাখতে হবে, কালকে রুম ছেড়ে দিয়ে আবার আমরা সাইড সিনে যাব। আমাদের তো হোটেলের সাথে লাগোয়া রেস্টুরেন্ট, ওখানে খেয়ে নিই। হোটেলের সামনে রেস্টুরেন্টটা তো ছেলেটা করে নিয়েছি। যাই হোক, এই হোটেলটায় আজকে, এই হোটেলটা না, এই রুমটা আজকের না, আজকের একটা নিয়েছি। এটা হচ্ছে ভেজ থালি, আর এটা হচ্ছে কি থালি, ফিশ থালি। খেয়ে নিবি তো? এখানকার বউগুলো সাইজ দেখলে না মনে হচ্ছে ছোট খাটো ল্যাম শুয়ে আছে। ও বউটাকে টাটা বল, টাটা বল, চলো। হোটেলটা দারুণ দারুণ দারুণ, আমার এই ভিউটা দারুণ লাগে। হোটেলটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আমার সত্যি কথা বলবো, মন খারাপ করছে। খাবারটা ব্যাগে করতো, খাবারটা ব্যাগে, বাবুকে ব্যাগে করছিস, খাবারটা নে। এইটুকু বাচ্চার মধ্যে কত দয়া মায়া। হ্যাঁ, ও খেয়ে এসছে বলে, সত্যি ও খেয়ে এসছে বলে ওর বাবুকেও বলছে যে বাবু এটা খা। সত্যি বাচ্চারা কত কি শিখে যায়, কিছু শেখাতে হয় না, এগুলো দেখেই শেখে বাচ্চারা। সব ব্যাগ গোছানো কমপ্লিট, ওই ট্রলি, এই ব্যাগ, শ্লোকের ট্রলি সব গোছানো অল ডান। কালকে সকালে আমরা এই রুমটা ছেড়ে দিয়ে আর একটু ওপরের রুমে উঠবো, মাউন্টেন ভিউ যেটা থেকে দেখা যাবে। আমরা তো জানি গ্যাংটক যাবো, তাই আমরা মাউন্টেন ভিউ নিইনি। আর এই দুদিন তো আমরা বাইরেই কেটে গেল। যাই হোক, জানি না সিদ্ধান্তটা ভালো নিলাম কি খারাপ নিলাম। এখন সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ট্রেন বুধবার, আজকে সব শনিবার, রবি সোম মঙ্গল, এই 3 দিন যে কি করবো দার্জিলিংয়ে মাথাতেও আসছে না। গ্যাংটক যাবো ভাবলাম, কিন্তু শ্লোকের শরীরটা অত হাই অল্টিটিউডেও যেতে পারবে না, এটুকু এই দার্জিলিং এসে বুঝে গেছি। এখন দেখা যাক কি হয়। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে খুব টায়ার্ড লাগে, খুব ব্লগ তো যাচ্ছেই না, ব্লগগুলো সব জমে যাচ্ছে। দেখো তোমাদের সাথে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। শুভরাত্রি।